হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে এই যে ভিডিওটা রয়েছে এখানে আমি এনআইএস তাদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো প্রথমে আমি বলি, আমি এই যে 9533-এর যে প্যানেল, সেটা আরও অনেক বেশি সুরক্ষিত হলো। তো এই হেডিংয়ে আমি কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছিলাম গতকালই, খুব সম্ভবত গতকাল বা পরশু। তো সেখানে কিছু এনআইওএস ক্যান্ডিডেটের কাছে আমি কিন্তু একদম ভিলেন হয়ে গেছি। তো অ্যাকচুয়ালি তারা কেউ কেউ দাবি করছে যে আমি একটু মানে পক্ষপাতিত্ব করছি, যে আমি এনআইএস ক্যান্ডিডেট তাদেরকে হয়তো ছোট করে দেখছি। রেগুলার যারা ডিএলএড বা রেগুলার যারা যেসব ডিগ্রি যাদের রয়েছে ডিএলএড, মানে রেগুলার ডিএলএড, তো তাদের পক্ষ নিয়ে কথা বলছি। দেখো, আমি কিন্তু সে অর্থে সেরকম কখনোই বলতে চাইনি। আমার কথাটা মেন সবসময় এটা ছিল, আমি কখনো কখনো কোনো ভিডিওতে কেউ আমাকে বলতে পারবে না যে আমি এখানে বলেছি এনআইওএস যেন চাকরি না পাই। আমি সবসময় বলেছি, দেখো, একটা প্যানেল 9533-এর যে প্যানেলটা, তো সেখানে অনেক ক্যান্ডিডেট তো তারা ইতিমধ্যে কিন্তু শিক্ষকতা করছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে প্যানেল, তো এখান থেকে যদি রিপ্যানেল হয় তাহলে এই জিনিসটা কি খুব ভালো জিনিস হবে? বা এর জন্য কোনো ক্যান্ডিডেট কি দায়ী? তা কিন্তু না। এখানে দায়ী যা করার সেটা কিন্তু পর্ষদ করেছে, আমি বারবার এটা বলেছি। আর পুরো পুরো বিষয়টা একমাত্র পর্ষদের হাতে রয়েছে, পর্ষদই কিন্তু পুরোপুরিভাবে ঠিক করতে পারবে। তো আমি বিষয়গুলো কিন্তু তুলে ধরেছি। যাই হোক, অনেকের তোমাদের কাছে হয়তো বিষয় খারাপ লেগেছে, কিছু কিছু এনআইএস যেসব বন্ধুরা রয়েছে। তো অবশ্যই তার জন্য আমি সরি, যদি আমার এই কথাতে যদি কারো কোনো খারাপ লাগে। যাই হোক, তো আমি সবসময় এটাই চাই, সব যোগ্য যেন চাকরিটা পাই। কারণ সবাই বেকার, ঠিক আছে? এনআইএস ডিএলএড হোক বা রেগুলার ডিএলএড যাই হোক না কেন, বিএড যারা আছে সবাই কিন্তু বেকার। তো যারা যোগ্য হবে রিক্রুটমেন্টের জন্য বা বিভিন্ন প্যানেলের জন্য, তারা অবশ্যই যেন চাকরিটা পায়। এটা কিন্তু আমি সবসময় এটাই বলি, এটা মানে ভবিষ্যতেও বলবো। যাই হোক, তো দেখো, তো এনআইওএস নিয়োগ সময়ের অপেক্ষা শুধুমাত্র। তো এই দেখো, একটা বিষয় যেটা রয়েছে, রিট্রোস্পেক্টিভ যে বিষয়টা উঠে এসেছে, এর আগে আমি বিষয়গুলো উল্লেখ করেছি, তবু আজকে আমি বিষয়গুলো বলছি। গাভাই স্যার যে রায়টা ইতিমধ্যে উনি দিয়েছিলেন 10 তারিখে। তো উনি ওই রায়টা কার্যকরী করেছেন গত 2023 সালের 28শে নভেম্বর, সেই দিন থেকে। তো সেই অনুযায়ী দেখতে গেলে সেদিন থেকে যদি কার্যকরী হয়, বাস্তবায়িত সেদিন থেকে হলে বোঝাই যাচ্ছে এই যে এনআইএস যে ক্যান্ডিডেট যারা রয়েছে, তো তারাও তো অবশ্যই চাকরি পাওয়ার যোগ্য। আমি কিন্তু কথাগুলো আগেও বলেছি। তো এবার এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট যে কাট অফ রয়েছে, তো সেই কাট অফ যারা ক্লিয়ার করতে পারবে, তোমরা এনআইএস ক্যান্ডিডেট, তোমরা অবশ্যই কিন্তু চাকরিটা পাবে। কিন্তু এনআইএসকে কিন্তু বাদ বাদ কিন্তু কোনোভাবে দিতে পারছে না। এটা কিন্তু একটা বিষয়, এই বিষয়টা অবশ্যই ভাবতে হবে। যেহেতু রিট্রোস্পেক্টিভ যেহেতু রয়েছে বিষয়টা, অর্থাৎ ওটা 2023 সালের 28শে নভেম্বর থেকে যেহেতু কার্যকরী, তো সেই জায়গায় দাঁড়িয়ে এনআইএস কিন্তু নিয়োগ পাচ্ছেই। এটা কিন্তু একদম 100%। এবার সবাই কি নিয়োগ পাবে? না, সবাই কিন্তু নিয়োগ পাবে না। এবার পাবে না, এটাও বলা ভুল, কারণ আমি অবশ্য জানি না কাদের কেমন কি একাডেমিক রয়েছে। তো একদম ক্যাটেগরি ওয়াইজ, হ্যাঁ। তো যারা তোমরা এনআইএস ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের মধ্যেও তো জেনারেল, এসসি এসটি ওবিসি এবি সবই আছে। তো এবার দেখো, জেনারেলের ক্ষেত্রে কাট অফ যেটা আছে, ওবিসি এবি এসসি এসটি যাদের যে কাট অফ আছে, তো সেই কাট অফগুলো তোমরা যারা এনআইএস ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা ক্লিয়ার করতে পারবে, তো তোমরা কিন্তু অবশ্যই চাকরিটা পাবে। এবার এখানে দেখো, এই যে রিপ্যানেলের যে বিষয়, আমি কিন্তু বরাবরই রিপ্যানেলের বিরোধিতা করছি। কারণ রিপ্যানেল, দেখো, এই যে বিষয়টা, এটা কিন্তু কোনো ক্যান্ডিডেট স্বেচ্ছায় এটা করেনি, এটা পর্ষদ করেছে। তাই রিপ্যানেল করলে 1 বছর চাকরি করা হয়ে গেল, এখন এসে যদি কোনো ক্যান্ডিডেট বাদ চলে যায়, তাহলে সেটা খুব বাজে ব্যাপার হবে। আর তারা এমন অনেকে ক্যান্ডিডেট আছে, এর আগে আমি উল্লেখ করেছি, অন্য কোনো চাকরি ছেড়ে এখানে এসেছে। এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের বয়স কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এখান থেকে তারা যদি এখন বেরিয়ে যায়, তাহলে তাদের ভবিষ্যৎ আবার কী হবে? এটা একটা বিষয়। তো যাই হোক, এখন যদি পর্ষদ সেটা দেখে যে না, যে প্যানেল আছে ঠিক আছে, আমি এনআইওএস ক্যান্ডিডেট যারা 9533-এর যে প্যানেল, তো সেই প্যানেলের এনআইওএস ক্যান্ডিডেট যারা আছে, তাদের মধ্যে জেনারেল, ওবিসি এবি এসসি এসটি যারা আছে, তো যারা 9533 প্যানেলের যে কাট অফ তারা ক্লিয়ার করতে পারবে, তারা অবশ্যই চাকরি পাবে। এবং তাদেরকে নিয়ে যদি আলাদা একটা প্যানেল করে, তাহলে সেটা কিন্তু সবথেকে ভালো জিনিস হবে। তাহলে না এই 9533 প্যানেলটাকে আবার কাটাছেঁড়া করতে হচ্ছে, সেটা একটা বিষয়, এখানে অবশ্যই এটা ভালো ব্যাপার হবে। আর এনআইএস ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা ভ্যালিড, মানে ভ্যালিড বলবো না, যারা যোগ্য, তো তারা কিন্তু অবশ্যই এখানে চাকরিটা পেয়ে যাবে। তো সেই দিক থেকে এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার হবে, মানে দুই দিকটাই কিন্তু বজায় থাকবে।
এনআইওএস ক্যান্ডিডেট যারা এই রিক্রুটমেন্টের যোগ্য ছিল, তো তারাও কিন্তু তাদের যোগ্য সম্মানটা পাবে। আবার এদিকে যে প্যানেল যেটা বেরিয়ে গেছে, 1 বছর চাকরি করা হয়ে গেছে, কোনো ইন সার্ভিস টিচারকে কিন্তু আর বাদ যেতে হবে না। তো যাই হোক এই বিষয়গুলো, তো এগুলো অবশ্যই যদি ঠিকঠাক হয় তাহলে সেটা আশা করছি অবশ্যই অনেক ভালো হবে। আমি আরও একবার বলি, আমি কিন্তু কখনো কোনো প্রার্থীর কিন্তু বিরোধী না। যখন যেমন পরিস্থিতি, যাদের বিষয়গুলো যেদিকে যাই সেই অনুযায়ী হয়তো আমি বলি। তো কখনো মনে করবে না যে এটা আমি বিরোধী কথাবার্তা বলছি। দেখ তো বন্ধুরা, এই যে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।